প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি নতুন পর্বে। এ পর্বে আলোচনা করব নতুন অধ্যায় 9 জ্যামিতির 149 ও 50 পৃষ্ঠার জ্যামিতিগুলো নিয়ে। তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে, আমি তোমাদেরকে সহজ করে জ্যামিতিগুলো বুঝিয়ে দেব। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি ভিডিও ছাড়ার মাধ্যমে তোমরা পাবে। আর তোমরা যদি আমার ক্লাসগুলো নিয়মিত দেখো, কারণ আমি ক্লাসগুলো ধারাবাহিকভাবে দিয়ে থাকি, তো আমার ক্লাস যদি তোমরা প্রতিনিয়ত দেখো, তো আমি আশা করি যে তোমাদের আলাদাভাবে কোথাও পড়া লাগবে না, এখান থেকে তোমরা ইনশাল্লাহ শিখে যাবে। তো চলো আমরা জ্যামিতিগুলো কি বলেছে আমরা দেখি। তো এটা হচ্ছে চতুর্ভুজ সংক্রান্ত জ্যামিতি। তো চতুর্ভুজ কাকে বলে? চতুর্ভুজ হচ্ছে 4টি রেখা দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে। আমরা জানি 3টি রেখা দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে, এটা হচ্ছে 4টি রেখা দ্বারা, অর্থাৎ যেটাই 4টি রেখা দ্বারা আবদ্ধ থাকবে সেটা হচ্ছে চতুর্ভুজ। যেমন এটা একটা চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ, এগুলো সবই একটা চতুর্ভুজ। ঠিক আছে, এটাও কিন্তু একটা চতুর্ভুজের মধ্যে পড়ে, কারণ দেখো 4টি রেখা আছে। কিন্তু এই চতুর্ভুজের আবার অনেকগুলো ভাগ আছে, যেমন আয়ত, সামান্তরিক, ট্রাপিজিয়াম, রম্বস, বর্গ। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার কি চতুর্ভুজের প্রকারভেদ। তো এখানে অধ্যায়ে ট্রাপিজিয়াম ও সামান্তরিক বিষয় সম্পর্কে দেওয়া আছে। তো আমি সামান্তরিক এবং ট্রাপিজিয়াম উভয় আলোচনা করব। তো ট্রাপিজিয়াম কি আমি বলে দিই। তো যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে বলে ট্রাপিজিয়াম। ঠিক আছে, এক জোড়া বাহু সমান্তরাল হলে সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। আর সামান্তরিক কি হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ না, সেটা হচ্ছে সামান্তরিক। কি বললাম? যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ না, তাকে বলছে সামান্তরিক। তো এখন বলছে এখানে দেখো, নিচের আয়তাকার ত্রিভুজাকার আকৃতির ফ্রেমগুলো একটি অন্যটির ওপর বসিয়ে আমরা কত ধরনের চতুর্ভুজ তৈরি করতে পারি। অর্থাৎ এখানে যে দেখতে পাচ্ছ আয়ত 2টা দেওয়া আছে, ত্রিভুজ 2টা দেওয়া আছে। এখন বলছে এগুলো একটির ওপর আরেকটি বসিয়ে কতগুলো আমরা এই ধরনের কি বানাতে পারি? চতুর্ভুজ বানাতে পারি। ঠিক আছে, তো এটা কিভাবে করব দেখো। তো এখানে পরে দেখাচ্ছে যে চিত্রানুযায়ী আমরা যে কোনো 2টি ফ্রেমকে একটির ওপর অপরটি রেখে পেন্সিল দিয়ে বিভিন্ন ধরনের চতুর্ভুজ আঁকি, অর্থাৎ একটির ওপর আরেকটি বসিয়ে আঁকতে হবে। তো তোমরা এভাবে এঁকে করে দেখলে দেখবা বাসায়, আর নাহলে এখানে করে দেওয়া আছে, বসিয়ে দেওয়া আছে, আমি জাস্ট বুঝিয়ে দিই। তো এখানে বলছে যে ত্রিভুজ 1 আর আয়ত 2। তো দেখো ত্রিভুজ 1 মানে এই ত্রিভুজটা নিচে আছে, কিন্তু দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা, বুঝতে পারছো যে এটা কিন্তু উপরে আছে। আয়ত 2টা উপরে আছে, ত্রিভুজটা নিচে। অর্থাৎ এই আয়ত 2টা কি করেছে, এই যে এই লম্বা না করে এদিকে ঘুরিয়ে তোমার এ বরাবর বসিয়েছে। যখন এ বরাবর বসিয়েছে, তো আমি এ বরাবরটা যদি মিশিয়ে দিই, তো আমি যদি এভাবে বসিয়ে মিশিয়ে দিই, তাহলে দেখো তো এর মতো হচ্ছে না, শুধু ছোট আর বড় তাই। আবার এখানে বলছে যে আয়ত 2 আয়ত 1, অর্থাৎ আয়ত 2 এর ওপর আয়ত 1 বসিয়েছে। আয়ত 2টাকে ঘুরিয়ে নিয়েছে, দেখো লম্বা ছিল, এদিকে ঘুরিয়ে নিয়েছে, প্রস্থ করে নিয়েছে। ঠিক আছে, আর এই আয়তটাকে তোমার কি বসিয়েছে, বাঁকা করে বসিয়েছে। অর্থাৎ এটাকে ঘোরার পর এদিকে একবার, আবার এদিকে বাঁকা করে বসিয়েছে। ঠিক আছে, আবার এখানে বলছে যে ত্রিভুজ 2 ত্রিভুজ 1, অর্থাৎ ত্রিভুজ 1-এর ওপর ত্রিভুজ 2 বসিয়েছে। আবার আয়ত 1-এর ওপর আয়ত 2 দিয়েছে, আয়ত 1-এর ওপর আয়ত 2 দিয়েছে, এখানেও ত্রিভুজ 2-এর ওপর আয়ত 2 দিয়েছে। ঠিক আছে, এগুলো দিয়েছে। এখন মূল প্রশ্ন হচ্ছে যে এই যে ক, খ, গ, ঘ, ঙ, চ, এগুলো অর্থাৎ এই চতুর্ভুজগুলো এখানে উঠিয়ে দেওয়া আছে, এগুলো নাম করতে বলছে এখন, যে এগুলোর নাম কি। ঠিক আছে, তো আমি এগুলোর নাম তোমাদের মুখে মুখে বলে দিই। যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে বলছে ট্রাপিজিয়াম, আর যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ না, অর্থাৎ 90 ডিগ্রি না, সেটা হচ্ছে কি সামান্তরিক। তো এখানে একটু লক্ষ্য করে দেখো, সমান্তরাল মানে কি, যে রেখাগুলো একই সমানভাবে যায়, কখনো কারো সঙ্গে কেউ মিশবে না। যেমন দেখো এই 2টা বাহুই কিন্তু সমান্তরাল, বুঝতে পারছো? এই রেখাটা এদিকে যতই দূর যাক আর এটা যত দূর যাক না কেন, কেউ কারোর সাথে কিন্তু মিশবে না, দূরত্ব কিন্তু এতখানি কি থাকবে। অর্থাৎ এখানে যত বড় দেখতে পাচ্ছ গ্যাপটা, এই গ্যাপটা তত বড়ই থাকবে। এটাকে বলছে সামান্তরিক বা আয়ত বড় না কেন, কারণ সামান্তরিক আর আয়তের সংজ্ঞা একই। সামান্তরিকের কোণগুলো শুধু সমকোণ হবে না,
আর আয়তের কি হবে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়ত বলে। আর যার কোণগুলো সমকোণ না তাকে বলে সামান্তরিক। সংজ্ঞা একই, ঠিক আছে। তো এই যে দেখো এ বাহুটা গ্যাপ একই। আবার যদি বলি এ বাহু আর এ বাহু, তাও কিন্তু গ্যাপ একই, কেউ কারোর সাথে লাগবে না। এটাও যেমন দেখো, এটা মনে হচ্ছে বাঁকা, কিন্তু এ বাহু এভাবে যত দূর যাক না কেন কেউ কারোর সাথে মিশবে না। আবার এ বাহু এভাবে যত দূরে যাক কেউ কারোর সাথে মিশবে না। এটাকে বলছে সমান্তরাল, বুঝেছ? তো এই সমান্তরালগুলো যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল হবে সেটা হচ্ছে ট্রাপিজিয়াম, আর দুই জোড়ায় যদি সমান্তরাল হয় সেটা হচ্ছে আয়ত বা সামান্তরিক। কোণগুলো যদি সমকোণ হয় তাহলে আয়ত, আর যদি সমকোণ না হয় তাহলে কি সামান্তরিক। যেমন দেখো এগুলো কিন্তু কোণগুলো সমকোণ, এই যে এগুলো কিন্তু আয়ত, আর এই যে বাঁকা আছে দেখো কোণগুলো কিন্তু সমকোণ না, তাহলে এটা হচ্ছে সামান্তরিক, বুঝেছো? তো এখানেও আছে, তাহলে এইটা দেখো তো এটা কি দুই জোড়া সমান্তরাল। এই বাহুটা যদি আমরা এদিকে যাই, এদিকে নিয়ে যাই, তো এক সময় ক্রস করে যাবে। আবার এটা যদি নিয়ে আসি, এদিকে নিয়ে আসি, যত আসবে তত কিন্তু কি হবে, এই গ্যাপটা আরো বড় হবে। এটা কি সামান্তরিকের মধ্যে পড়ছে? পড়ে না। তার মানে এটা কি সামান্তরিক না। তাহলে কি? তাহলে এটা হচ্ছে ট্রাপিজিয়াম। কেন ট্রাপিজিয়াম? কারণ এই যে দেখো এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান। তোমার বাহু ছোট বড় হোক, কিন্তু তুমি এই গ্যাপটা দেখবা যে কতখানি আছে। তাই এই গ্যাপটা আর এই গ্যাপটা দেখো, আমরা এদিকে যতই টানি না কেন, এটা যতই টানি না কেন, এই দূরত্বটা কিন্তু দুই বাহুর সমান থাকবে, কেউ কারোর সাথে মিশবে না। তাহলে এটা কি? এটা হচ্ছে ট্রাপিজিয়াম, কারণ এক জোড়া বাহু সমান্তরাল, অর্থাৎ এই বাহুটা হচ্ছে সমান্তরাল। বুঝতে পারছো? তাহলে কি বললাম, এটা হচ্ছে ট্রাপিজিয়াম। তো তোমাদের আমি এখানে লিখিয়ে দিই যে এটা হচ্ছে ট্রাপিজিয়াম, ঠিক আছে, ট্রাপিজিয়াম এটা। আর এটা তাহলে কি, এই যে দেখো এই বাহু আর এই বাহু যত দূরে যাবে কেউ কারোর সাথে মিশবে না। আবার এটা এটা এ বাঁকা হয়ে যাবে, কিন্তু কেউ কারোর সাথে মিশবে না। আমি যত এভাবে বাঁকা করে নিয়ে যাই, এটা যত করে বাঁকা নিয়ে যাই, এই পরিমাণই থাকবে। আবার এ বাহুটাও এ পরিমাণে থাকবে। তাহলে দুই জোড়ায় বাহু সমান্তরাল, তাহলে এটা কি? আবার কোণগুলো হচ্ছে কি সমকোণ না, তার মানে এটা সামান্তরিক, ঠিক আছে। বুঝতে পারছো? এটা হচ্ছে সামান্তরিক। তাহলে আমরা এখানে লিখে নেব কি সামান্তরিক। এটা দেখো তো কি আছে, এটার আবার দেখো এর কোনো বাহুই সমান্তরাল না, কোনো বাহুই সমান্তরাল না, ত্রিভুজও না, চতুর্ভুজ ঠিকই, ঠিক আছে, এটা কিন্তু একটা চতুর্ভুজ, কিন্তু এই না আয়ত হচ্ছে, না দুই জোড়া বাহু সমান হচ্ছে, না এক জোড়া বাহু সমান হচ্ছে, না এ আয়ত হচ্ছে, কিছু হচ্ছে না। তাহলে এটা একটা কি? এটা কিন্তু একটা ট্রাপিজিয়াম। কারণ এই চিত্রটা কার মতো লাগছে দেখো তো, তোমরা একটু চিন্তা করে দেখো তো। তোমরা কখনো ঘুড়ি উড়াইছো? ঘুড়ি, আকাশে ঘুড়ি উড়ায় না? তো এই ঘুড়ির মতো লাগছে না? দেখো এটা কিন্তু ঘুড়ির মতো লাগছে, আর এটাকে কিন্তু ঘুড়িও বলে। বুঝতে পারছো? তো ঘুড়ি কিন্তু একটা ট্রাপিজিয়াম, এটা মনে রাখবা তোমরা, যে ঘুড়ি কিন্তু একটি কি ট্রাপিজিয়াম। তাই এটা একটা কি ট্রাপিজিয়াম, এটা আমরা লিখবো ট্রাপিজিয়াম। বুঝতে পারছো? তাহলে এটা একটা ট্রাপিজিয়াম। তাহলে এটা কি? এটা আমরা দেখতে পাচ্ছি, এটার মধ্যে পার্থক্য নাই, শুধু এটা উপর দিকে এটা নিচ দিকে আসছে, ঠিক আছে না? তার মানে এটা একটা কি সামান্তরিক, এটা হচ্ছে সামান্তরিক। এটা কি? এটাও দেখো এ বাহু সমান্তরাল, এ বাহু সমান্তরাল, এটারও বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে কি এটা সামান্তরিক? না, এটা সামান্তরিক না। তাহলে কি? এটা হচ্ছে আয়ত, কারণ এই যে কোণগুলো হচ্ছে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। বুঝতে পারছো? তোমরা যদি এখানে মাপো তাও কিন্তু 90 ডিগ্রি পাবা। এই যে দেখো আমরা যদি এই দাগের সাথে এই দাগ মিলাই, এই যেখানে দেখতে পাচ্ছ, এই যে এ দাগের সাথে এ দাগ মিলাবা, যদি মিলে যায় তাহলে 90 ডিগ্রি। দেখো এই যে 90। বুঝতে পারছো? তাহলে সামান্তরিকের শর্ত হচ্ছে সামান্তরিক আর আয়ত দুটারই দুই জোড়া বাহু সমান্তরাল পরস্পর, ঠিক আছে, কিন্তু সামান্তরিকের এই কোণগুলো সমকোণ হবে না, আয়তের সমকোণ হবে। তার মানে এটা কি একটা আয়ত, তাহলে এটা একটি আয়ত। এটা কি? এটাও দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, এটা কিন্তু সমান্তরাল না, এটা আমার দরকারও না, কারণ আমরা এদিকে যদি এটা বড় করি আরো একই সমানই বাড়বে, কেউ কারোর সাথে কিন্তু লাগবে না। বুঝতে পারছো? তার মানে এটা হচ্ছে ট্রাপিজিয়াম। আশা করি
বুঝতে পারছো? তো এবার চলো পরের পৃষ্ঠায় যাই। পরের পৃষ্ঠায় কি বলছে তো দেখো, বলছে সমান্তরাল বাহুর ভিত্তিতে উল্লেখিত চতুর্ভুজগুলো থেকে দুইটি দল তৈরি করি। বলছে সমান্তরাল বাহুর সংখ্যা চতুর্ভুজ, এর মধ্যে শুধু এক জোড়া বাহু সমান্তরাল। তাহলে কি হবে? এক জোড়া বাহু সমান্তরাল বলেছে, তাহলে এক জোড়া বাহু যার সমান্তরাল তাকে আমরা কি বললাম? আমরা বললাম ট্রাপিজিয়াম। ঠিক আছে না? তাহলে এটা হবে ট্রাপিজিয়াম। এবার দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল, তাহলে দুই জোড়া বাহু সমান্তরাল কার কার? একটা হচ্ছে সামান্তরিক, একটা হচ্ছে আয়ত। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? আয়তও লিখতে পারি, আবার সামান্তরিকও লিখতে পারি। এখানে কিন্তু বলেনি যে কোনগুলো সমকোণ বা সমকোণ না, শুধু বলেছে দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল। তাহলে আমরা এখানে আয়ত লিখবো, সামান্তরিকও লিখবো। ঠিক আছে? এবার বলছে উল্লেখিত 6টি চতুর্ভুজের মধ্যে কি কোনো আয়ত আছে? বলছে উল্লেখিত 6টি চতুর্ভুজের মধ্যে কি কোনো আয়ত আছে? যদি থাকে তবে কেন সেটি আয়ত, তার কারণ ব্যাখ্যা করি। 6টি চতুর্ভুজের মধ্যে, অর্থাৎ এই যে আমরা এখানে যে 6টি চতুর্ভুজ নিয়ে আলোচনা করলাম, এই 6টি চতুর্ভুজের মধ্যে কোনো আয়ত আছে কিনা, থাকলে কেন, সেটা তোমাদের উল্লেখ করতে বলছে। তো আমরা দেখতে পাচ্ছি একটি আয়ত আছে। তো আয়ত কেন এটা, এখন এটা আমাদের এখানে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে? তো এখানে ওরা লিখিয়ে দিয়েছে। তো আমরা 14 শ্রেণীতে বর্গ ও আয়ত সম্পর্কে শিখেছি। ওপরের চতুর্ভুজগুলোর মধ্যে কোনটি আয়ত? চতুর্ভুজ ও এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, এছাড়াও এর প্রতিটি কোণ এক সমকোণ। এই যে আমি যে বললাম যে সমকোণ, সমকোণ মানে কি? 90 ডিগ্রি। ঠিক আছে? এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। এক সমকোণও বলে অথবা সমকোণও বলে। তাই বলছে চতুর্ভুজ ও এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, এছাড়াও এর প্রতিটি কোণ এক সমকোণ, অর্থাৎ 4টি কোণই কিন্তু এক সমকোণ। বুঝতে পারছো? এই যে এখানে যে 4টি কোণ হবে, এই 4টি কোণই কিন্তু এক সমকোণ, তাই চতুর্ভুজ ও একটি আয়ত। বুঝতে পারছো কেন আয়ত হলো? তো নিচেরটা দেখো, বলছে এখানে কিছু চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল, আবার কিছু চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল। কোনগুলো? আমরা যে পূর্বের পৃষ্ঠায় 6টি চতুর্ভুজ দেখতে পেলাম সেগুলো। তো এখানে জাস্ট আলাদা করেছে যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল, এই যে ক আর চ নাম্বারটা এসছে। চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল, ও ঘ খ এসছে। বুঝতে পারছো? তো এটা হচ্ছে তোমার কি? ট্রাপিজিয়াম। এটা হচ্ছে সামান্তরিক। এগুলো সব মিলিয়ে লিখেছে এটা কি? ট্রাপিজিয়াম। তো কেন ট্রাপিজিয়াম লিখলো? বলছে ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল এবং সামান্তরিকের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল, তাই সকল সামান্তরিকই ট্রাপিজিয়াম। বুঝতে পারলা? এখানে বলছে যে ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল আর সামান্তরিকের দুই জোড়া বাহু, তো সকল সামান্তরিকই ট্রাপিজিয়াম, তাই সামান্তরিককে কি বলা যাবে? ট্রাপিজিয়াম যাবে বলা যাবে। কারণ শর্ত পূরণ করছে তো, কারণ এক জোড়া বাহু সমান্তরাল আছে, কমপক্ষে একটা জোড়া বাহু সমান্তরাল হতে হবে। তো সামান্তরিকতে দুই জোড়া বাহু সমান্তরাল, তো একটা তো পাচ্ছি, ওই জন্য সামান্তরিক একটি ট্রাপিজিয়াম। বুঝতে পারছো? তো আশা করি তোমরা জ্যামিতিগুলো বুঝতে পারছো। তো আজকে এ পর্যন্ত ছিল এই পর্বের অঙ্ক। আশা করি তোমরা বুঝেছো। ক্লাসটি ভালো লাগলে এবং কিছু শেখা থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করে তোমাদের মতামতগুলো জানাবে। আর ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী নতুন পর্বে। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।